আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ব্যান্ডেল মোড়ে জঞ্জাল সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। পঞ্চায়েতের অবহেলায় উপচে রাস্তায় বজ্র, স্বাস্থ্য সুরক্ষার শঙ্কা। ব্যান্ডেল পঞ্চায়েত কর্তৃক নির্ধারিত জঞ্জাল ফেলার সরকারি জায়গাটি এখন পরিণত হয়েছে এক ভয়াবহ বজ্র বিপর্যয়। বহুদিন ধরে পরিষ্কার না হওয়ায় জঞ্জাল উপচে পড়ছে রাস্তায়। দুর্গন্ধ, নোংরা, কীটপতঙ্গ ও আগুন লাগার ঝুঁকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, একসময় এলাকার ছোট ছোট গাড়িতে করে বিভিন্ন ওয়ার্ডের বজ্র এনে এই জায়গায় জমা রাখা হতো। পরে বড় গাড়িতে করে এগুলি ভাগাড়ে নিয়ে যাওয়ার নিয়ম ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সেই প্রক্রিয়া ভেঙে পড়েছে। ফলে আজ জঞ্জাল ফেলার স্থানটি সম্পূর্ণ অতিরিক্ত বজ্রে পরিপূর্ণ, যা গড়িয়ে পড়ছে জিটি রোড পর্যন্ত। স্থানীয়দের কথায় জঞ্জাল এতটাই ছড়িয়ে পড়েছে যে রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত দুষ্কর হয়ে পড়েছে। দুর্গন্ধে দাঁড়ানো যায় না। বহুবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি। নিয়মিত অভিযোগ সত্ত্বেও সমাধানহীন অবস্থাতেই রয়ে গিয়েছে পুরো অঞ্চল। এর মধ্যে মাঝে মাঝে এই জঞ্জাল স্তূপে আগুন লেগে যায়। ধোঁয়া এবং বিষাক্ত গ্যাসে বিপদে পড়তে হয় আশেপাশের বাড়ির মানুষকে। শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য পরিস্থিতি আরও সংকটজনক হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধানকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আপাতত রাস্তার উপরে ছড়িয়ে থাকা জঞ্জালগুলি পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে পুরো জঞ্জাল ফেলার জায়গাটি পরিষ্কার করার চেষ্টা করা হবে। তবে এলাকাবাসীর প্রশ্ন, দীর্ঘদিন ধরে অব্যবস্থার পর এখনো কেন স্থায়ী সমাধান নেওয়া হচ্ছে না? ব্যান্ডেল মোড়ের এই বজ্র সমস্যা যে শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্যেরও বড় হুমকি, তা নিয়ে চিন্তায় এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আপনাদের বাড়িতে কেউ নোংরা নিতে আসে না? আপনাদের বাড়িতে কেউ নোংরা নিতে আসে না? না, আসে না। আসে না? এইখানে রাস্তায় ফেলে যাচ্ছেন এইভাবে? রাস্তা মাটি এত অল্প ছিল বাবু, এটা দুনিয়া ক্লাস দুনিয়া সব এখানে ফেলে। গ্রামের ডামরা ঘেরে ঘেরে ফেলিয়ে যায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে এখানে আমি কাজ করি। তো এতে আপনার অসুবিধা হয় না? আপনাদেরও তো অসুবিধা হয়। হতো, সবই তো হোক। আমাদের অল্প ছিল, ওই শীতকাল ছিল, গরু খেয়ে যাবে। হ্যাঁ, আর দেখো এই ক্লাস নাগা ভেঙে তো আগে আমাদের বলতো, এখন তো বলি না। এই বাড়ি আছে সামনে, এগুলো বাড়ি করছে, কেউ করে না। পরিষ্কার হয়ই না, তাই তো? না, পরে মাঝে মাঝে করে আসে ভ্যান গাড়ি লেগে এক ভ্যান তো ভেঙে যা গাড়ি সে ছোট গাড়ি। এখন তো যা হয়ে গেছে, নোংরা ফেলার জায়গাটা পুরো উপচে গেছে, ভরে গেছে, হয়ে গেছে গন্ধ, যখন এইরকম চোখে বেড়ায়। হ্যাঁ, এই তো কি করবে। কোথা থেকে নোংরাটা ফেলতে এসছো? কোথা থেকে ফেলতে এলে? মিষ্টির দোকান থেকে। তো ভিতরে ফেললে না, রাস্তায় ফেলে দিলে? কোথায় ফেলবে? লোকের বাড়ির সামনে তো, লোকের বাড়ির গেট, তো ভেতরে জায়গা ফেলা তো ভিতরে, রাস্তায় ফেলে গেলে কি করবো? এক বস্তা ফিরে গেল তো এইখানে সব ফেলছে, সব ফেললাম তো সবাই ফেলছে, তুমিও ফেলে রাস্তার মধ্যে এরম ভাবে এক বস্তা নোংরা এইভাবে রাস্তায় ফেলে দিলে কিছু হবে না? কোন মিষ্টির দোকান? ওই ব্যান্ডেল মোড়ের? কি নাম মিষ্টির দোকানের? বরুণ। বরুণ? বরুণের লোক তুমি, তাই তো? কি নাম তোমার? আমরা প্রেম। প্রেম? অবস্থা কি বলবেন? এটা আমার পাশেই বাড়ি, আমরা তো গন্ধে সহ্যই করতে পারি না, থাকতেই পারি না। বাধ্য হয়ে তোমাদের লোক শরণাপন্ন হতে হয় আমাদের। যে পঞ্চায়েত কোনো রকম কাজই করে না এখানে, দীর্ঘদিন ধরে সবাই রাত্রির 12টা হোক, যত হোটেলের ময়লা সব এখানে ফেলে যাচ্ছে। কেউ কারুর কোনো রকম কোনো ভূক্ষেপই নেই। ডাস্টবিন রয়েছে, ময়লা তো মানুষ ফেলবেই, কিন্তু সেই ময়লাটা পরিষ্কার হচ্ছে না কেন? এটা কি কোনো? এটা পঞ্চায়েতের গাফিলতি। বললে করছি, করবো, আজ আসছি, কাল আসছি, এই বলে কাটিয়ে দেয়। এই তো অবস্থা। আজকে সেই 6 মাস আগে পরিষ্কার ছিল, আবার এখন এই অবস্থা। অন্যান্য জায়গায় দেখা যায় নোংরা পড়ে থাকে, কিন্তু এখানে তো একেবারে ভর্তি হয়ে উপচে পড়ছে। একদম রাস্তা দিয়ে চলাফেরা পর্যন্ত করা যায় না এখানে, এমন অবস্থা। পঞ্চায়েতকে জানিয়েছিলেন এটাকে? হ্যাঁ, পঞ্চায়েতকে জানানো হয়েছিল, কিন্তু ওদের কোনো এলো কোনো কিছু নেই। না, কোনো কিছু। কি নাম আপনারা দেখুন,
যদি এটা হয় পরিষ্কার বা এটা যদি তুলে নেওয়া যায়, ডিএম ম্যাডাম কিন্তু বলে গেছিলেন এটা এখান থেকে তুলে নেবেন। প্রতি বাড়ি তো রিপোর্টাররা খবর করে তারপরে এসে পরিষ্কার হয় আবার ভুলে যায়, এর কি কোনো মানে সুরাহা কি এটা একমাত্র এখান থেকে তুলে দেওয়াই সব থেকে ভালো। কি নাম আপনার? কল্লোল মুখার্জি। তা কি বলবেন? এরকম করেই রেখে দিয়েছে, এটা আমরা অনেকদিন ধরে ভুগছি, এটা নিয়ে আমরা ভুগছি। আর এখানে কেন যে এগুলো ফেলে, রাস্তা যে কোনো সময় এটা ভেঙে পড়ে যাবে, পড়ে গিয়ে accident একটা নোংরা ফেলার জায়গা করেছিল সেটাও তো ভরে গেছে পুরো, এমন অবস্থা ভেঙে পড়ে যাবে যে কোনো মুহূর্তে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। প্রায় আগুন লেগে যাচ্ছে, কি এসব কী করে যাচ্ছে যাই না, মাঝখানে আমরা বিপদে পড়ে যাচ্ছি। এই কি প্রশাসনকে জানানো হয়েছিল কিছু? অনেকবার জানানো হয়েছে, কোনো পঞ্চায়েত ডিপার্টমেন্টেও জানানো হয়েছিল, তারা এসে দেখে গেছে, করে গেছে। এখনো কোনো কিছু কাজ নেই। আমাদের এই সুবিধাই করতে পারছি না, খালি এই পাশের মালগুলো ফেলার জন্য এখানে রাখা ছিল, এখন বাইরে থেকে এসে সমস্ত মালগুলো এখানে ফেলছে। এখন দেখুন এখানে তালা লাগিয়ে দিয়েছে, তালা লাগানোর পরে বলছে যে কেউ মাল ফেলবে না, অথচ এখানে মাল ফেলছে। কিন্তু এমন অবস্থায় তো পুরো একদম উপচে পড়ছে উপর থেকে। নিচে পড়ছে। এরকম হামেশাই হয়, কোথা থেকে কখন আগুন লেগে যায় সেটাও আমরা বুঝতে পারি না। এখানে দেখা যাচ্ছে একজনের বাড়ি রয়েছে, সেই বাড়িতে যাওয়ার পথটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যাওয়ার পর বন্ধ করতে ওনারা নিজেরাই বন্ধ করেছে, কারণ ওখানে ওনারা যদি না বলতেন যে এখানে করতে দেওয়া হবে না, তাহলে হয়ে যেত, তাহলে এখানে কোনো কিছু হতো না। এমনি পড়তো, তখন আমরা নিজেরা কোনো একটা ব্যবস্থা করতে পঞ্চায়েত ওরা বলেছে যে হ্যাঁ এখানে করেছে, পঞ্চায়েতের তো কোনো দোষ নেই, দোষ তো এনারা নিজেরা কি নাম আপনার? আমার ভালো জায়গা। কি অসুবিধা এতে? এখান দিয়ে আস্তে আস্তে গেটটাও ভাঙছে, আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি, এর আগে ভিডিও থেকে এসে তাকেও বলেছি, ওরা বলেছে তুলে আন না। উল্টে এখানে সাপের বাসা হয়েছে, প্লাস মানে এখানকার সববার দোকানের সব নোংরা এখানে এসে ফেলে, এত গন্ধ থাকা যায়, রাস্তা দিয়ে হাঁটা যায় না। কিন্তু নোংরা ফেলার যে জায়গা করেছিল সেটা একদম উপচে বাইরে চলে আসছে, এত পরিষ্কার হয় না, কিছু হয় না। একবার আঙুল লেগে গেছিলো, তারপর তো আমরা ভেঙে দেবো, পঞ্চায়েত থেকে আসে না, ভাঙেও না, ও একবার আসে পরিষ্কার করে নিয়ে চলে যায়, নিয়ে যাবার ঠিক 1 ঘন্টার মধ্যে আবার নোংরা। এখানে দেখা যাচ্ছে একজনের পাশে বাড়ি যাওয়ার রাস্তা, সেই রাস্তার উপরেই নোংরা পড়ে রয়েছে, সে যেতে পারে না। এরা পঞ্চায়েতকে জানায় পরিষ্কার করে যেন ভেঙে দেওয়ার জন্য, কিছুই করে না। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? নাম হচ্ছে কুণাল মুখার্জি। যাতায়াত করে কি অবস্থা দেখছো এখানে? কি বলবো, আর বলাই যায় না। না, এখানে এসে নোংরাগুলো ফেলে এখান থেকে তুলছে না। রোজ যাতায়াত করো এখান দিয়ে, কিরকম অসুবিধাটা কেমন হয়? গন্ধ বেরোয়, আর কি বলবো, সব এগুলো পরিষ্কার করা দরকার আছে, আর কি বলবো। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.